হ্যালো গাইজ, আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব সহজ পদ্ধতিতে কীভাবে ভেজ পিৎজা বানাবে। প্রথমে নিয়ে নিয়েছি ময়দা, টক দই, লবণ, চিনি আর অল্প পরিমাণ খাবার সোডা। এইগুলো দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব। ডোটা ভালো করে বানানো হয়ে গেলে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপর খুলে যখন টক দইটা ভালো করে মিশে যাবে, অল্প ময়দা ছড়িয়ে একটু দেবে। আবার দুটো লেচি কেটে নেব আর লেচিগুলো বেলে নেব। দেখো বাগানে কি সুন্দর প্রজাপতি বসেছে। দেখো বাবা, টাটা করে দাও একটু। বলো তোমরা ভালো আছো? হ্যাঁ। তুমি বলে দাও ভালো আছো। একটা হাম্পি দিয়ে দাও তো বাবা। দুটো লেচির মধ্যে একটা বড় করে বেলবো, বড় লেচি করব, আর একটা ছোট, নিচেরটা বড় লেচি দেব। সবাই তোমরা রিমুকে ভিডিওতে দেখলে রিমুর জন্য প্লিজ একটা লাইক করো। এবার একটা থালার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে বাটারও দিতে পারো। এবার বেলে রাখা বড় লেচিটা দিয়ে দিচ্ছি, হাত দিয়ে একটু টেনে টেনে গোল করে দিচ্ছি। এবার কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো ফুটো করে চিজ ওপর থেকে ছড়িয়ে দেব। চিজ ছড়ানো হয়ে গেলে এর ওপর ওই ছোট্ট বেলে রাখা লেচিটা দিয়ে দিচ্ছি। এবার সাইডে যে বড় অংশগুলো, বড় লেচিটার যে বাইরের অংশগুলো, সেগুলো মুড়িয়ে নিয়ে কাঁটা চামচের সাহায্যে গেঁথে দিয়েছি যাতে ওটা খুলে না যায়। তারপর আবারও কাঁটা চামচ দিয়ে ছাঁদা ছাঁদা করে দিয়ে দিচ্ছি পিৎজা সস। পিৎজা সসটা ভালো করে দিয়ে তার উপর ভালো করে চিজ দিয়ে দিলাম। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচোনো, টমেটো কুচোনো আর গাজর। তোমরা গার্নিশের জন্য আলাদা সবজিও দিতে পারো। বিভিন্ন রকমের সবজি দিলে দেখতে আরও ভালো লাগে। আমি টমেটো, ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ এইগুলো ভালো করে সাজিয়ে নিচ্ছি। এবার সাজানো হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিয়ে দিলে এবার কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে পিৎজা থালাটা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকনা দিয়ে 20 মিনিট রান্না করলেই রেডি হয়ে যাবে পিৎজা। একটা কাঠির সাহায্যে আমি দেখলাম পিৎজাটার গায়ে লেগে যাচ্ছে না, এইভাবে আমার পিৎজা রেডি হয়ে গেল। প্লিজ বন্ধুরা ট্রাই করো। পুরো রেস্টুরেন্টের মতন খেতে হয়েছে, রেস্টুরেন্টে যাওয়ার কোনোই প্রয়োজন পড়বে না। এইরকম পিৎজা বাড়িতেই বানিয়ে খেতে পারো। টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।